ইউ। এটা আমাকে কেউ একজন একটু মনে করে দেন পড়ানোর আগে। ভাইয়া ওকে। আমি অনেকবার বলছি। হ্যাঁ আপু, এই একটা জিনিস মিস যায়। ওকে। সো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি কোনো ভার্বের স্টাম বা স্টেম যদি ডে অথবা টে দিয়ে শেষ হয়, তাইলে একটা এক্সট্রা এ বসবে এই কনজুগেট করার আগে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আর বাই টেন, এনটা যদি বাদ দিই তাহলে আমাদের শেষ হয় টে দিয়ে। তখন কি হবে, এই টে ইস আর বাই টে, এই টে এর আগে একটা এ বসছে, ইস আর বাই টেটে, ডু আর বাই টেটেস্ট। এই হচ্ছে মেইন রুল কনজুগেট করার জন্য। সবার কাছে কি এটা ক্লিয়ার? Yeah. ভাইয়া লাস্টের ওটা আমি বুঝিনি, আরেকবার একটু বুঝাবেন, আমি লিখতেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ শিওর। লাস্টের এই রুলটা সিম্পল। যদি আমাদের কোন স্টাম এর শেষটা হয় হচ্ছে টে বা ডে দিয়ে, হুম, যেমন উদাহরণস্বরূপ, তো এনটা বাদ দিলে এই যে স্টামটা, স্টামটা শেষ হলো আমাদের জি টে ভাইয়া। দিয়ে। এ ধরনের যে স্টাম গুলো থাকবে সেগুলো কনজুগেট করার আগে একটা এ যোগ করে নিতে হবে। যেমন ইস আবাইটে টে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। দেন এখন উনরেগেল মাসিস ভার্বের কিছু 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 হচ্ছে ডিফারেন্স তো থাকবে। ইররেগুলার ভার্ব মানে আপনি এটাকে খুব একটা কন্ট্রোল করতে পারবেন না, রাইট? সো এই ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি কি চেঞ্জ হয়, তাদের ভাওয়েল চেঞ্জ হতে পারে। দেন হচ্ছে তাদের প্রেজেন্সের এন্ডিং গুলা যে প্লুরাল হইতে পারে। সো এই ক্ষেত্রে এদের বলা হয় স্ট্যাকে ভ্যারবেন। ইররেগুল উনরেগেল মাসিস যে হচ্ছে ভার্ব গুলা, উনরেগেল মাসিসে ভ্যারবেন বা ইররেগুলার ভার্ব এর আরেকটা নাম হচ্ছে স্ট্যাকে ভ্যারবেন। এদের ক্ষেত্রে ফার্স্ট এবং থার্ড পারসন সিঙ্গুলারটা হচ্ছে কোনো এন্ডিং থাকে না, এবং তাদের দেখাও একরকমের। যেমন জাইন একটা হচ্ছে উদাহরণ, হাবেন একটা উদাহরণ, বাট জাইন হাবেন সব ক্ষেত্রে এরা ইরেগুলারই, এদের কোনো রেগুলার বলতে কিছু নাই। বাট ধরেন যে স্লাফেন, ইসলাফ যে হওয়ার কথা যদি এটা রেগুলার মাসিস হইতো, বাট হয় কি ইসলিফ, টু স্লিফট, উই আর স্লিফেন। সো এটার কোনো হচ্ছে কাইন্ড অফ রুল নাই। এবং একটা দুঃসংবাদ যে 50% প্র্যাটিটুম গুলা হচ্ছে ভার্বের ইররেগুলার। জার্মান ভাষায় যতগুলো ভার্ব আছে তার 50% বা অর্ধেক ভার্বই হচ্ছে গিয়ে ইররেগুলার প্র্যাটিটুমে। এবং ইভেন নেটিভরাও সবগুলা ফর্ম জানে না। এই কারণে এটা হচ্ছে কথিত জায়গায় খুব একটা ব্যবহার হয় না। জাস্ট আপনি যখন লিখবেন তখন আপনি এটাকে উভয় প্রুফিং করে নিতে পারতেছেন, তখন লিখবেন। তা বাদে দরকার নেই। তা বাদে ইটস সেফ টু ইউজ পেরফেক্ট। ক্লিয়ার? ব্যাপারটা কি বোঝা গেছে? জি ভাই। আই গেস। ভাইয়া না, নেটিভ যারা তারা কি রেগুলার ভার্ব এগুলি প্যাটার্ন দিয়ে ইউজ করে না তেমন একটা? গুড কোয়েশ্চেন আপু। রাইটাররা হয়তো ইউজ করে নাকি, অ্যাজ লিখিতই বেশি। নেটিভরাই যদি ইউজ না করে তাহলে তো আমি তো কেমনে ইউজ করবো ভাইয়া, ওরাই বাট যদি ইউজ নেটিভরা না তো, করে। সবাই তো আর পড়াশোনা করে না, এই জন্য আর কি, কথাই তো এই যে বলতে হয় না।
এই যে প্রবলেমটা যে আমরা ফেস করতেছি যে 50% ভার্বই হচ্ছে ইররেগুলার প্রেট্রিটুমে, এই কারণে নর্মালি যারা রয়েছে তারা করে কি, যে তারা মেইনলি জাইন, হাভেন, মুডাল ভার্বেন, এই তিন টাইপের, মুডাল ভার্বের মধ্যে তো আরো 6 টাইপের আসে। তো মোট মিলে এই 8টা ভার্বকে তারা হচ্ছে তাদের মুখস্থ কণ্ঠস্থ থাকে, আপনারাও করে ফেলবেন। জাইন, হাভেন আর মুডাল ভার্বেন এগুলো যদি আপনাদের প্র্যাকটিসটা ভালোভাবে জানা থাকে, এরপর বাকিগুলার ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের এই অ্যাটলিস্ট যখন আপনি নিষ্প্রেষণ করতেছেন আপনার প্যাট্রিয়টমটা জানার দরকার নেই। এটা যখন আপনি লিখবেন, লেখার সময় আপনি লেখার উবার প্রুফিং করে নিতে পারতেছেন তো, রাইট? আপনি এখন গুগল আছে, রিভার্সও আছে, গুগল ট্রান্সলেট আছে, যেখানে আপনার খুশি আপনি এটা প্যাট্রিয়টম করে এরপর হচ্ছে সেইভাবে লিখতে পারবেন। ভাইয়া, ইন্সপিরেশনের ক্ষেত্রে চিন্তা করলে বেশিরভাগ কি নেবেন জার্স, তারপর হচ্ছে পার্টিসিপস ওয়াইটাই বেশি ইউজ হয় যদি এক্সপ্রেশনের কথা চিন্তা করি। পারফেক্টটা ব্যবহার হয় পাস্টের ক্ষেত্রে। ওকে। আচ্ছা ভাইয়া, হুম। আপনি বলছিলেন যে হলো গিয়ে যে ওই যে স্টেমের এন্ডুংটা যদি হলো গিয়ে আপনার টে অথবা ডে, এই দুইটা দ্বারা হয় তাহলে হলো গিয়ে একটা এক্সট্রা এ হয়। তো হুম। এই যে আরবাইটেন যেটা আর কি, তো হুম। হলো গিয়া আরবাইটেনের তো হলো গিয়া পেরেটুমের যে মেইন ফর্ম ওইটা তো আরবাইটেটেন, এরকম হলো, তবে এক্সট্রা টি ই হয় না? বুঝলাম না ভাইয়া। আরবাইটেন যেটা আর কি, হুম। এটা আমি যদি পেটেরিটুমে যদি আমি লিখি তাহলে আমার হইব গিয়া আরবাইটেটেন না? হ্যাঁ, বি আর আর বাই আরবাইটেটেন হওয়ার টেন। কথা না? হ্যাঁ। হ্যাঁ, তো আরবাইটেটেন হওয়ার কথা। তো হ্যাঁ। হলো গিয়া আমার ভার্বের স্টেমটা যদি ডি অথবা টি দ্বারা যদি শেষ হয় তাহলে তো ওই ক্ষেত্রে এক্সট্রা টি ই একসাথে না, হুম। নাকি অনলি ই হবে? শুধু ই হবে, কারণ টিটা তো আপনার লাস্টে থাকতেছেই। আর বাই টেন থেকে যদি আপনি এনটা বাদ দেন, তাহলে লাস্টে কি হ্যাঁ, থাকে? লাস্টে টি লাস্টে তো থাকে না? থাকে হলো গিয়া হ্যাঁ। তো এর সাথে আপনি একটা ই যোগ করলেন, এরপর আপনি কনজুগেট করবেন। ধরেন যে আপনি এখানে দেখলেন উই আর, সরি ফর ব্যাড হ্যান্ড রাইটিং। সো আচ্ছা আর আচ্ছা। বাই টেন, সো ভি আর এর সাথে কি হবে, হ্যাঁ, তাহলে আপনি কনজুগেট করে লাস্টে একটা টেন যোগ হবে, আর রাইট? বাই টেন হবে। হ্যাঁ। সো এন। ও আচ্ছা, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইয়া ওই যে ফার্স্ট এন্ড থার্ড পারসন সিঙ্গুলার ইউজুয়ালি নো ওয়েন্টিং, এটা একটু আবার বলুন। আহ, এই যে এটা এই যে জি জি। এটা আপনি খুব একটা আপনার ডিফারেন্স করবে না, এটা জাস্ট হালকা পাতলা কিছু একটা ফ্যাক্ট। এটা আপনার কোনো রুল না। নর্মালি এদের কি ক্ষেত্রে কি হয়, যে এদের যে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন যে সিঙ্গুলার যেটা থাকে, তাদের কোনো হচ্ছে এন্ডিং থাকে না। যেমন হচ্ছে ইশওয়ার ধরেন, এন্ডিং নাই। এবং হচ্ছে এটা দেখায় অনেকটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার যেটা, ওদের আইডেন্টিক্যাল, মানে হচ্ছে ইশওয়া। থার্ড পার্সন সিঙ্গুলার কি বলেন তো, ইশের? ইয়ার এয়া জি এর এর জি জি এয়া জি এস এস। এস ওয়ার, এস। ইশওয়ার এর জি এস ওয়ার। আচ্ছা, ফার্স্ট পার্সনে যেটা হবে থার্ড পার্সনেও সেটা হবে। হ্যাঁ, এই হচ্ছে কথা, এই দুইটা আইডেন্টিক্যাল, দুইটা সেম থাকবে। ওকে। তো এখন আমাদের যদি কথা আসে যে ক্লিয়ারলি এই দুটার মধ্যে ডিফারেন্স কি, পারফেক্ট এবং প্রেটেরিটুম। মেইনলি মিনিং এর কোনো ডিফারেন্স নাই, দুইটাই আপনি ব্যবহার করতে পারেন আপনার যখন যেটা মন চায়। বাট ich bin im Kino gewesen, ich war im Kino, দুটার কথা একই, যে আমি কিনোতে ছিলাম। বাট এই জায়গায় আপনার ডিফারেন্সটা হয় যে আপনি কোথায় এটা ব্যবহার করতেছেন।
আপনি যদি আহ কথিত ভাষায় ব্যবহার করেন সেক্ষেত্রে ইটস গুড যে আপনি পারফেক্টে ব্যবহার করেন, কারণ প্রেটেরিটমে ব্যবহার করতে গেলে খুব বেশি ভুল হওয়ার চান্স আছে। সো ক্যাজুয়াল কনভারসেশনে পারফেক্ট, সোশ্যাল মিডিয়া বা লেটার্স হচ্ছে পারফেক্ট। হুম, যেগুলো আপনি নর্মালি হচ্ছে স্পন্টান বা হচ্ছে যেখানে সেখানে চাইলে আপনি ব্যবহার করতে পারতেছেন, আপনার খুব একটা ভাবা লাগতেছে না, সেক্ষেত্রে পারফেক্ট। বাট স্টোরিজ, বুকস, এই ক্ষেত্রে আপনার অনেক ভেবে চিন্তে লেখা লাগে এবং সেটা প্রতিফলন দেখান আপনি আপনার প্রেটেরিটমে। একই সাথে নিউজ, ফর্মাল লেটার্স, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি প্যাট্রিয়টিজম। এবং স্পিচ, আপনি কথা বলার ক্ষেত্রে যখন মোডাল ভার্ব ব্যবহার করবেন পাস্টের কোনো কিছু বুঝাইতে, সেই ক্ষেত্রে প্যাট্রিয়টিজম ব্যবহার করতে পারেন। সো এই পর্যন্ত ক্লিয়ার? কি হবে? ওকে। সো এক্ষেত্রে কিছু ফ্যাক্ট আছে যে নর্দার্ন জার্মানির যারা, তারা হচ্ছে প্যাট্রিয়টিজমটা বেশি প্রেফার করে। অস্ট্রিয়া এবং সাউদার্ন জার্মানি বাকি যারা আছে তারা পারফেক্টটা বেশি ইউজ করে। এবং সুইজারল্যান্ডে শুধুমাত্র পারফেক্ট, কোনো প্যাট্রিয়টিজম নাই। এ হচ্ছে আমাদের মেইন কথা। তো সবার ক্লিয়ার ব্যাপারটা? জার্মানিতে ভাগ হয়ে গেছে ভাই এটাতে। কোনটা? পেট্রিয়টিয়াম আর হচ্ছে প্যাপেকটা মানে উত্তর জার্মানির মধ্যে দক্ষিণ জার্মানির ভাগ হয়ে গেছে না। হুম, তাদের সবকিছুতেই ভাগ আছে। আপনারা গোথের ইউটিউব চ্যানেলে এই জার্মান ডিয়ালেক্ট নিয়ে একটা সিরিজ পাবেন, ওইটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কত রকম ভাবে ভাগ। এক এলাকার মানুষ অন্যান্য এলাকার মানুষের কথাবার্তা বুঝতে পারে না কিছু, কিন্তু সবাই জার্মান কিন্তু বলতেছে। এক্সাম জার্মানিতে হলেও তো রুলস তো একই রকমই তো থাকবে না ভাইয়া? রুলস কিসের? এই গ্রামারের? এখানে বললেন, হ্যাঁ হ্যাঁ, উত্তর আর দক্ষিণের যে ব্যাপারটা, এই যে উত্তরে বা দক্ষিণে যে প্যাট্রন বা পার্টিসিপস হয় যে এক জায়গায় একটা ইউজ করে, কিন্তু এক্সামের ক্ষেত্রে তো একই হবে, মানে রুলস তো একই না, আপু সেটাই এক্সামের বলতেছি। ক্ষেত্রে এই গাল এক্সামের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা যেই ডয়েচটা শিখতেছি এটার নাম হচ্ছে হোক ডয়েচ, ঠিক আছে? তো আমরা মেইনলি ঠিক। শিখতেছি হোক ডয়েচ, এবং এ বাদেও ডয়েচের অন্যান্য বিভিন্ন ধরনের এলাকা ভিত্তিক আঞ্চলিক ভার্সন আছে, সেগুলো আমাদের আচ্ছা জানার ভাইয়া, দরকার নেই। এর এর অর্থ মানে আমরা মানে হায়ার লেভেলের যে ডয়েচ ওইটা শিখতেছি, তাই তো? আমরা যদি বাংলায় বলি যে শুদ্ধ বাংলা ভাষা যেটা বলি না, ওইটা হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ শিখতেছি। বাংলা ভাষা। ও আচ্ছা। এছাড়া বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা আছে, যেমন চিটাগাং এর মানুষ একরকম ভাবে কথা বলবে, নোয়াখালীলা, সিলেটের মানুষ অন্যভাবে। রংপুরা। হ্যাঁ, তো প্রত্যেকে আলাদা আলাদা তাদের ভার্সন থাকে। জার্মানিতে এটা আর একটু গাঢ়, এই হচ্ছে কথা। ওকে দেন, এই হচ্ছে আমাদের গ্রামার পার্ট ছিল। এখন আমরা ফিরতে পারি হুম বইয়ে। আপনাদের সবার নোট করা হইলে জানাবেন, কার কার বাকি আছে সেটা রাখেন। প্রত্যেকের নোট আমি হাউস অফ গাবি গ্রুপে দেখতে চাই। এবং আহ এখানে আমি যাদের যাদের দেখতে পাচ্ছি তাদের কল আউট করা হবে যদি আমি নোট না পাই। ওকে। ওকে দেন, পে এন্ডারুঙ্গেন। আচ্ছা, আমরা আগে একটু এই যে রিল্যাক্স হওয়াটা ভালো, এইমাত্র অনেকখানি একটা গ্রামার জেনে আসলাম। আপনার আশেপাশে
এরকম কি কি জিনিস দেখতে পান যে আগে একরকম ছিল, এখন জিনিসটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে? সরকার। জি তরিন ভাই। সরকার। সরকার? সরকার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে? এমনিতে ধরেন যে কোনো একটা সেক্টর, যেমন ডাক্তারি সেক্টর আগে একরকম ছিল। গত আমরা যদি আমাদের হিসাবে না বলি, আর গত 100-150 বছর আগেও মানুষ মনে করতো যে যাদের মানসিক সমস্যা, তাদের আসলে সমস্যাটা হচ্ছে ব্রেনের কোনো একটা পিস হয়তো ডিফেক্ট হয়ে গেছে। তখন করতো কি, এই অনেকের ক্ষেত্রে মনে করতো যে মাথা গরম হয়ে গেছে, এই কারণে এরকম উল্টাপাল্টা কাজ করতেছে। তো তাদের হ্যাঁ, করতো জিনে কুষ্ঠ কি, ধরছে। রোগও আছে ভাইয়া, কুষ্ঠ রোগও আছে। হ্যাঁ ভাই ভাইয়া। 100-150 বছর আগে তো কেউ জিনে ধরছে বলবে? হুম। জিনে ধরছে, আরো বিভিন্ন জায়গায় বিভিন্নটা হইতো। অনেক জায়গায় দেখবেন যে মাথা কামায় রেখা দিত, মাথার উপরের অংশ, যাতে গরম না হয়। বাকিরা এই জার্মান বা এই টাইপের এলাকায় এরা ছিল আরেক কাঠি ব্রুটাল, আরেক কাঠি সরেস। তারা করতো কি, আহ হাতুড়ি বাটালি দিয়া মাথার খুলির উপরের অংশ ফালাইয়া দিত, কোনো গরম হওয়ার চান্সই নেই। তো এরকম অনেক উইয়ার্ড উইয়ার্ড এক্সপেরিমেন্ট হয়েছে গত 100 বছরে, 100-150 বছরই, যার ফলে আমরা বর্তমান মেডিকেল সায়েন্স পাইছি। যেমন আর কি আছে? কুষ্ঠ রোগ আছে ভাইয়া। কুষ্ঠরোগ আছে, বাট মেডিকেল বাদে ধরেন আমরা যদি বলি যে আশেপাশের এলাকায় আগে তো অনেক ধরনের অনেক কাজ টাজ দেখা যাইতো, এখন অনেক কমে গেছে। যেমন যারা আগে একটু, ইলেকট্রিসিটি ছিল না, এখন হ্যাঁ সবার বাসায় বাসায় আছে। তারপরে এটা, ইন্টারনেট। ইন্টারনেট আগে, সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, এখন সোশ্যাল নেটওয়ার্ক বেটার। হ্যাঁ আর চ্যাট জিবি আর এআই যখন আসার পরে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই আসার পর অনেক চেঞ্জ হয়েছে। আগে এক এরপর ভাইয়া সময় ব্রডব্যান্ডের লাইন ছিল, হ্যাঁ, এগুলো দেওয়া ছিল মোবাইল ফোনের তার দিয়ে। তো ওই সময় আপনার কোন এক এলাকা, কোন এক বাসায় মোবাইল ফোনের তার দিয়ে ইন্টারনেট ইউজ করতে গেলে পুরো এলাকা খবর পেয়ে যেত। টিএনটি বলে এটা। আওয়াজ এখন ভাইয়া কথা বলার জন্য চ্যাট জিবিটি যথেষ্ট অনেকের কাছে। হ্যাঁ। আগে তরিন ভাই আর মডেম কিছু ইউজ বলতেছেন? করতো। বাংলা লায়ন ওয়াই ম্যাক্স। তরিন ভাই মনে হয় কিছু বলতেছিলেন। ভুলে গেছি ভাইয়া আমি নিজেও, এই জানি বলতেছিলাম। আগে অনেক মডেম ছিল, কয়েকটা ছিল সিমওয়ালা, বাকিগুলা টাকা ভরে নেওয়া লাগতো। 1,000 টাকা, 1,000 টাকা, 1,500 টাকার হচ্ছে কার্ড। এরপর ভাইয়া আগে একটা সিম ছিল, সিটি সেল, ওইটাও এখন নাই, শেষ হয়ে গেছে। সিটি সেল তো মনে হয় আবার ব্যাক আসার কোন একটা করতেছে হ্যাঁ, দেখলাম। একটা সম্ভাবনা আছে, ওরা আপিল করছে। হম। হ্যাঁ, বাট হচ্ছে সিম তো আগেও ছিল, এখনো আছে। যদিও আগের সিমের অ্যাড গুলো ভালো ছিল, এখন তেমন একটা নাই। বাট এমন কি জিনিস, যেমন ধরি যে আগে যারা মফস্বলে ছিলেন, বা হচ্ছে যারা ছোটখাটো হচ্ছে গ্রামগঞ্জ শহরগুলোতে ছিলেন, তাদের কাছে এটা পরিচিত যে আহ লেস ফিতার ওয়ালা আসতো বা হচ্ছে হাঁড়ি পাতিল ওয়ালা আসতো। এই পেশাটা মনে হয় অনেকটা কমে গেছে। জি ভাইয়া, এটা তো আগে অহরহ ছিল। তারপর শনপাপড়ি যেগুলো কোটার মধ্যে হ্যাঁ, বিক্রি করতো, মানে আমরা যেটাকে শনপাপড়ি বলে হিসেবে চিনতাম, ওটা পানপাপড়ি, ওগুলো গাট্টা। সবকিছু, হ্যাঁ। তারপর বেলুন আলা, চানাচুর আলা, এগুলো তো এখন আর নাই। হ্যাঁ হ্যাঁ, এই পেশাগুলো অনেকটা বিলুপ্ত। এমন আর কি আছে? শিক্ষা ব্যবস্থা মনে হয় আগে যেমন ছিল এখন অনেকটা অমনি, খুব একটা চেঞ্জ হয় না। আগেও যে ক্লাসে এখনো ভাইয়া সেই ক্লাস। ইউনিভার্সিটি বাড়তেছে তো। ইউনিভার্সিটি বাড়তেছে, হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটি খুব বাড়ছে, বাট মান কি বাড়ছে? কোচিং সেন্টার বাড়তেছে। কোচিং সেন্টার বাড়তেছে। এটা এ- ব্যবসা এ- হয়ে গেছে এক টাইপের। এরপর ভাইয়া আমাদের যে চা বাগানে আর কি, আগে বিদ্যুৎ ছিল না, এখন আসছে।
বাহ, ইন্টারনেটও আছে, ওয়াইফাইও এটা আছে। বড় একটা উন্নতি। তরিন ভাই কি সিলেটের থেকে? জি ভাই, আমার বাড়ি শ্রীমঙ্গ। বাহ, খুবই সুন্দর এলাকা। আমার প্ল্যান ছিল যাওয়ার, দেখি। ওকে দেন, শ্রীমঙ্গলে স্পেশাল কি কি আছে ভাই বলেন তো? ভাইয়া শ্রীমঙ্গলে আপনি যদি স্পেশাল চান তাহলে চা বাগান আছে, হুম। তারপর হলো গিয়া 7 রঙের চা আছে, তারপর আনারস আছে, লেবু আছে। আর স্পেশালি হলো গিয়ে ওদের যে চাটা আর কি, ওই চা অনেক ভালো খেতে। হ্যাঁ, এছাড়া শ্রীমঙ্গলে এত কিছু নয়। আর হ্যাঁ, আর ঘোরাফেরার আহ জায়গা আছে? ঘোরাফেরার জায়গা বলতে হলো গিয়ে আপনার বধ্যভূমি আছে একটা, আচ্ছা। তারপর হলো গিয়ে শমশানগর গল্ফ ক্লাব আছে, এরপর হলো আপনার একটা খাসিয়া পুঞ্জি আছে, নাম হলো মাগুরছড়া। তারপর লাউয়াছড়া জাতীয় উদ্যান আছে, হুম। এরকম আরো অনেক জায়গায় আছে। ইন্টারেস্টিং। এরপর একটা এনজিও আছে। এনজিও হইলো আর কি দেখতে সুন্দর, আমার বাড়ির অপোজিটে আর কি, নাম হইলো হিট বাংলাদেশ। এরকমই আর কি, আরো অনেক জায়গায় আছে আর কি ওইখানে। ওকে তনিন ভাই, আমি ইনশাল্লাহ নেক্সট যদি যাই, যাওয়ার আগে আপনার কাছ থেকে আইডিয়া নিয়ে যাবো না। অবশ্যই ভাইয়া আইসেন। ওকে। তো আমরা এখন যদি বইয়ের দিকে তাকাই, ফেয়ান্ডারুঙেন অর্থ হচ্ছে চেঞ্জেস, এখানে আমরা কি ধরনের চেঞ্জ দেখতে পাই? কিছু ক্ষেত্রে আমাদের এই যে চেঞ্জ গুলো, কিছু ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়েছে। আগে কিরকম ছিল এখন কিরকম আছে তা আমরা এখন দেখতে পাবো। কিছু ক্ষেত্রে আমাদের মেডিসিনের যে হ্যান্ডেলিং বা মেডিসিনের যে আমাদের এরিয়াটা, এখানে অনেক চেঞ্জেস আসছে। এরপর বাইরুন হ্যান্ড ব্যাগ, আগে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এগুলো সব হাত দিয়ে তৈরি করা হতো, হ্যান্ড ব্যাগ ছিল। এখন পুরোটাই অলমোস্ট হচ্ছে বিভিন্ন বেকারি যেগুলো ছিল বেকারি, দেন বিস্কিট, যাই বলি, এগুলো আগে হাত দিয়ে তৈরি করা হতো, এখন সম্পূর্ণটা মেশিনে তৈরি করা হয়। কারণ হাত দিয়ে তৈরি করলে অনেকখানি হচ্ছে এটা কন্টামিনেটেড হয়ে যায় এবং খুবই জীবাণু বহন করে। যাক, এরপর আর চেঞ্জেস হইতে পারে শুলে 39-তে। এক্ষেত্রে যদিও খুব একটা চেঞ্জ হয় না, বাট একটা চেঞ্জ আমরা বলতে পারি ফর শিওর, যে আগে টিচার অনেক স্ট্রিক্ট ছিল আমাদের সময় লিস্ট। সো এখন সেই হিসাবে তারা অনেকটা ফানি হয়ে গেছে, হাসি খুশি হয়ে গেছে। অতটা হচ্ছে আহ স্কুলেও মনে হয় অতটা পিটায় না নাকি? না ব্যাট ভাইয়া, ব্যাট পিঠায়। নিষিদ্ধ তো। এখনো পিটায়? এমনি বেদ তো নিষিদ্ধ হ্যাঁ। অনেক আগে ব্যাট থেকে। নিষিদ্ধ করে দিছে। উম, ভাইয়া, আগে যে স্টুডেন্টরা কোনো কিছু করলে টিচাররা করতো, পিটা দিত, হ্যাঁ, শাসন করতো। এখন টিচাররা শাসন করলে উল্টা আরো প্যারেন্টসরা হ্যাঁ, কমপ্লেন দেয় ঝামেলা যে করে। কেন শাসন করা হয়েছে। শিক্ষকরা খায় মাইর ভাইয়া। না, অনেক আহ কাহিনী করে হোমওয়ার্ক না করলে, হোমওয়ার্ক না করলে কি কাহিনী? কানে ধরে রাখে, আরো অনেক। আহ, আমাদের সময় আহ মা আল্লাহ, ভাইয়া বাবারা রুই হচ্ছে বলে ডেইলি দিত, না করে যাওয়াতে। মা বাবারা ভর্তি করানোর সময় বলে দিত যে স্যার, হাড্ডিগুলো আমারে দিয়েন, মাংস সব আপনার। আরে এখন এমন হইলে তো খবর আছিল। এখন তো উল্টা আরো, টিচার মারছে কিসের জন্য টিচার গিয়ে ধরে। আগে তো বাবা মারা নিজেরাই বলতো যে শাসন করো। হ্যাঁ, মাইলস্টোনের টিচার গুলো অনেক খারাপ, অনেক। মাইলস্টোনে একদিন আপু? স্কুলে, আচ্ছা, মাইলস্টোনে কোন কোন ব্রাঞ্চে আছেন? আমার তো শেষ আচ্ছা, কোন দুই ব্রাঞ্চে হাজার ছিলেন? তেইশ সালে সরি। 11 নম্বর সেক্টর যে ওইটাতে ছিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আপনাদের আহ আচ্ছা, মাইলস্টোন কোন কোন ইসে আছে? পুরো ঢাকা জুড়েই তো আছে মনে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। উত্তরা 11 না? জি। হ্যাঁ, মাইলস্টোনের কথা শুনলে এখন যে ট্র্যাজেডির কথাই মনে পড়ে। কন্ডোলেন্সেস। ওকে, ঠিক আছে তাহলে। আমরা হচ্ছে এখন
এই যে এই এই সেক্টরগুলোর যে বিভিন্ন পার্সন ছিল ডয়েচল্যান্ডে, তাদের থেকে বক্তব্য শুনবো যে তারা কি মনে করে এই চেঞ্জেস গুলো কি কি হয়েছে, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে। তাদের কাছ থেকে একজন বলবে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, একজন খাদ্য ক্ষেত্রে, একজন শিক্ষা ক্ষেত্রে, তাদের মধ্যে তারা কি চেঞ্জ দেখতে পায়। ভাইয়া এই যে যে শিক্ষা ক্ষেত্রের যে শিক্ষকটা, এটা খুবই বিখ্যাত একজন লোকের মতো লাগতেছে দেখতে। শিক্ষক ইনি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার মতো? এই যে লোকটা যে আর কি, কার যে মতো লোকটাকে লাগতেছে? দেখতে, অ্যাডলফ। আহ প্রবাবলি নট, নাইলে হচ্ছে ওনার এই বইয়ে রাখতো না। হ্যাঁ, এটা তো অবশ্যই। ড্রেস আপটা কিন্তু অমনই ভাইয়া। হ্যাঁ, ওই সময়ের বেশিরভাগই ড্রেস আপই এমন ছিল, করতো করতো। রেজেম্বলেন্স হালকা একটু আছে, বাট আমার মনে হয় যে তার চুলের একটু বেশি ছিল। হুম। পিচ। সাদিয়া আপু এখন আহ কিসে পড়তেছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আমি 2023-এ এইচএসসি দিয়েছিলাম। এখন আপাতত পড়তেছি না। আচ্ছা। না, আমরা আহ বাকিরা যারা হচ্ছে ইয়ে আছে, তাদের মনে হইলো যে আহ, আমার আমার চাইতে আর কি বড়। হ্যাঁ। তো আপু মনে হয় আমার আম, কত, না তাও হচ্ছে ভালো একটা ডিফারেন্স আছে। যাক, আমরা এখন এখানে শুরু করতে পারি। Und jetzt wieder zum Thema unserer Sendung Veränderungen. Rufen Sie uns an und erzählen Sie uns von Veränderungen, die Sie besonders wichtig oder interessant finden. Zum Beispiel in Ihrem Beruf oder in Ihrem Alltag. Ah, da ist auch schon unser erster Anrufer. Hallo? Ja, guten Abend. Hier ist Ernst Lüttke. Guten Abend, Herr Lüttke. Was ist denn für Sie eine wichtige Veränderung? Also, meine Schulzeit ist schon sehr lange her. Ich war in den 50er Jahren in der Volksschule. Und das war in einer kleinen Stadt und die Klasse war sehr groß. Die Lehrer waren auch sehr streng. Könnten Sie uns ein Beispiel nennen? Also, wir mussten immer das machen, was die Lehrer gesagt haben. Disziplin war sehr wichtig. Wenn man etwas nicht gemacht hat, dann hat man eine Strafe bekommen. Deshalb hatten eigentlich alle Schüler Angst vor den Lehrern. Heute hört man eigentlich nur, dass es Probleme mit der Disziplin gibt. Die Schüler machen angeblich oft, was sie wollen und nicht, was der Lehrer oder die Lehrerin will. Ja, aber heute arbeiten die Lehrer ganz anders. Sie nutzen Medien, wie zum Beispiel Tablets oder Computer. Und die Kinder sollen viel selbstständig machen und in Gruppen arbeiten. Früher hat der Lehrer geredet und wir haben zugehört und geschrieben. Das war's. Danke, Herr Lüttke. তো জার্মানিতেও দেখতেছি একই কেস। এরও স্ট্রিং ছিল। হুম। আমার এইচএসসি শেষ হলো হচ্ছে 2019-এ। তো আমাদের সময়ও টিচাররা মোটামুটি স্ট্রিক্ট ছিলেন। তো যদি সাদিয়াপুর কথা ধরি, সেই ক্ষেত্রে এখনো আছেন, বাট সব স্কুলগুলোতে হয়তো নাই, নাকি? জি ভাইয়া। এই কারণেই এই কারণেই মির্জা পাইতেছিলাম। ওকে। তো এখন তাইলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে এলাকা ভিত্তিক সমস্যা না, অলমোস্ট ওয়ার্ল্ড ওয়াইডই এই চেঞ্জটা হয়েছে, যে আগে টিচাররা অনেকটা স্ট্রিক্ট ছিল, এখন তাদের স্ট্রিক্টনেসটা কমে গেছে।
কারণ কি হইতে পারে? সময় চেঞ্জ হয়েছে ভাইয়া, সবার মন মানসিকতাও চেঞ্জ হয়েছে, এই জন্যই। হুম। কারণ এখন তো সবাই বাসায় গিয়ে বলে দেয়, এই কারণে পরে বিচার নিয়ে যায়। হ্যাঁ, বিচার নিয়ে যায়, বাট আগের কার বললে আমরা যদি বলতে যেতাম, বলতে গেলে আরেক দফা মাইর খেতাম, যে স্যারের কাছে মাইর খেয়ে আসছস এখন আবার বলতে আসছস এই জায়গায়। ভাইয়া যদি মায়েরও খেয়ে আসতাম, বাসে গিয়ে বলতাম, বলতো যে কেন খাইছিস, কোনো দোষ করছস হুম করছস হুম। কেন, ভুল করছিস কেন? উল্টা আরো বোকা খাইতাম। মাইর খাইলে উল্টে আরো নিজেদেরই লুকানো লাগতো এটা। এই হচ্ছে অবস্থা। তো এই ক্ষেত্রে সম্ভবত হচ্ছে আমাদের যেই প্যারেন্টস জেনারেশন ছিল তারা তো অনেক হার্ড একটা টাইম থেকে আসছে। লিস্ট তাদের যখন ইয়াং এজ ছিল অনেকেই হয়তো যুদ্ধ দেখছে, বা হচ্ছে দেশের যে অবস্থা ছিল তখন হার্ডশিপ দিয়ে বড় হয়েছে। তো তারাও সেটারই হচ্ছে ধরে নিছে যে এটাই নর্ম। বাট পরের জেনারেশন যারা এখনের যে প্যারেন্টস জেনারেশন তারা তো একটা নর্মাল একটা লাইফ দেখে আসছে। তো তাদের ক্ষেত্রে হচ্ছে মনে হয়েছে যে এত হার্ডশিপ দেওয়া উচিত না বাচ্চাদের জন্য। একটা রিজন হইতে পারে আমার মনে হয়। ওকে দেন, পরেরটা শুনি। ইজাবেল ইকফের। Als nächstes ist Isabel Eickhoff am Apparat. Guten Abend, Frau Eickhoff. Hallo, also ich wollte etwas zur Arbeitswelt sagen. Wir haben eine Bäckerei und sind ein Familienbetrieb. Früher haben alle Bäckereien so wie wir gearbeitet, aber jetzt gibt es kaum noch Bäcker wie uns. Was meinen Sie damit genau? Also heutzutage gibt es fast nur noch Großbäckereien. Das sind eigentlich schon Brotfabriken. Alles ist automatisiert. Es gibt nur noch wenige Bäcker oder auch Arbeiter. Diese Großbäckereien können natürlich unter ganz anderen Bedingungen produzieren als wir in unserer Bäckerei. Wir machen noch vieles von Hand, wie schon vor 100 Jahren. Das ist sicher sehr viel Arbeit und auch anstrengend, oder? Ja und nein. Natürlich sind die Arbeitszeiten nicht ideal, aber Brot, Brötchen und Kuchen zu backen ist eine tolle Tätigkeit und sehr vielseitig. In den Großbäckereien arbeitet man in Schichten und die Leute dort betreuen nur wenige Arbeitsschritte. Das wäre mir zu monoton. Und was sagen die Kunden? Also, die Kunden schätzen unsere Qualität, aber die Konkurrenz ist meist billiger und vieles schmeckt auch gut. Das ist oft nicht leicht, aber wir wollen weiter so arbeiten. Vielen Dank, Frau Eickhoff, und weiterhin viel Erfolg mit Ihrer Bäckerei. সো এখানে কি কি চেঞ্জের কথা বলা হইলো? আচ্ছা ভাইয়া, এক্সামের যে হরেন ওইটা কি এমনই ফার্স্ট থাকবে? হ্যাঁ, কিছু না, ক্ষেত্রে এটা এত একটু ফাঁস হইতে পারে। বেশি ফার্স্ট লাগলো ভাইয়া, আগেরটার চেয়ে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মানে পেস আপনার তো নির্ভর করে মানুষ কিভাবে কথা বলে তার উপরে। ওকে, এটা কি বুঝে গেছে হ্যাঁ নাকি ভাইয়া, বেশি মানে ওই ফাস্ট? যে আগে প্র্যাকটিস ছিল আর কি, মানে হাত দিয়া কাজ করতো সবাই, এখন ওইটা নাই, এখন অটোমাটিক হয়ে গেছে সবকিছু। সবাই এখন মেশিন দিয়ে আর কি কাজ করে, এটাই এটা কি বলছে আর কি। ভালো না খারাপ, কি বললো? ওই লাস্টের দিকে ভাইয়া এটাই আন্দাজ করতে পারলাম না। বলতেছিল যে ভালো, এখন আর কাস্টমাররা বেকার নাই। হচ্ছে কোয়ালিটি ফুল। হুম। জি আপু বলেন। তুমি আপু কিছু বলতেছিলেন? ভাই বলতেছিলাম যে এখন কাস্টমাররা হচ্ছে কোয়ালিটি ফুল জিনিস পাচ্ছে, হ্যাঁ, আগে আগের চেয়ে তো বেটার বেটার তাহলে। হাইজিনের জিনিস পাচ্ছে। হ্যাঁ। জি। ওকে, এরপর হচ্ছে এমা লজন। সে হচ্ছে সম্ভবত একজন নার্স। সে হচ্ছে প্লেগে ফাক মান প্লেগে ফাক ক্রাফটে কাজ করছে। তো ওনার কি অভিজ্ঞতা তা শুনি।
Und unsere nächste Anruferin ist Emma Lawson. Hallo, welche Veränderung finden Sie interessant? Ja, hallo. Also, ich finde die Entwicklungen im Bereich der Medizin faszinierend. Ach, sind Sie im medizinischen Bereich tätig? Ja, ich bin Krankenpflegerin und außerdem sehe ich gern historische Serien. In der Serie Charité geht es um das berühmte Berliner Krankenhaus vor 150 Jahren. Und wenn ich das mit heute vergleiche, hat sich wahnsinnig viel verändert. Aber eine Sache hat sich zum Glück nicht verändert. Gute Ärzte und Pflegekräfte gab es schon immer. Stimmt. Aber können Sie uns da ein paar Beispiele für Veränderungen nennen? Also zum Glück können wir heutzutage zahlreiche Krankheiten problemlos heilen, die damals für viele tödlich waren. Das liegt an verschiedenen Dingen, wie zum Beispiel an besserer Hygiene und Medikamenten wie Antibiotika. Und natürlich auch an den medizinischen Geräten, die es heute gibt. Die Diagnosen wurden dadurch viel genauer und zum Beispiel für Operationen sind Kameras heutzutage eine große Hilfe. Was gibt es denn für Unterschiede beim Personal, zum Beispiel für Pflegekräfte wie Sie? Also, es gab damals deutlich mehr Personal und viele weibliche Pflegekräfte, aber keine Ärztinnen. Wahrscheinlich hatten die Pflegekräfte deshalb nicht so viel Stress wie wir heute. Aber die Ausbildung ist heute besser und sicher auch schwieriger. Denn auch Pflegekräfte müssen viel wissen und die Geräte bedienen können. Danke, Frau Lawson. Wer ruft uns noch an und erzählt von Familie, Essen oder Mode, früher und heute? Jetzt gibt es aber erstmal ein bisschen Musik. ওকে, সো এখানে কি পাওয়া গেল? চিকিৎসা ক্ষেত্র আগে কেমন ছিল, এখন কেমন আছে? এখন ক্যামেরা থাকায় মানে বিভিন্ন কাজ করতে ইজি হচ্ছে। হুম, ক্যামেরা থাকায় অনেক ধরনের অনেক অপারেশন অপারেশন বা সার্জারি ছাড়াই অনেক তথ্য পাওয়া যাচ্ছে, রাইট? এই এবং আগে অনেক এমন রোগ ছিল যেগুলো প্রাণঘাতী, এখন সেগুলো সামান্য ব্যাপার। এমন কি কি রোগ হইতে পারে? ভাইয়া হাউস বিল্ডিং এর কথা কি বললো, আগে ছিল না সেটা নাকি হুম, নাকি এখন বেশি? এটা দাঁড়ান, এই জায়গা থেকে T geht es um das berühmte Berliner Krankenhaus vor 150 Jahren. Und wenn ich das mit heute vergleiche, hat sich wahnsinnig viel verändert. Aber eine Sache hat sich zum Glück nicht verändert. Gute Ärzte und Pflegekräfte gab es schon immer. Stimmt. Aber können Sie uns da ein paar finden Sie interessant? Ja, hallo. Also, ich finde die Entwicklungen im Bereich der Medizin faszinierend. Ach, sind Sie im medizinischen Bereich tätig? Ja, ich bin Krankenpflegerin und außerdem sehe ich gern historische Serien. In der Serie Charité geht es um das berühmte Berliner Krankenhaus vor 150 Jahren. Und wenn ich das mit heute vergleiche, hat sich হাউস বিল্ডিং এর wahnsinnig কথা viel কোথায় বলা verändert. ছিল? Aber eine Sache hat sich zum Glück nicht verändert. ভাইয়া সম্ভবত Gute আরেকটু পরে। Ärzte und Pflegekräfte Ein paar Beispiele für Veränderungen. zahlreiche Krankheiten damals für viele tödlich waren. Das liegt an verschiedenen Dingen, wie zum Beispiel an besserer Hygiene und Medikamenten wie Antibiotika. Und natürlich auch an den medizinischen Geräten, die es heute gibt. Die Diagnosen wurden dadurch viel genauer und zum Beispiel für Operationen sind Kameras heutzutage. Kräfte wie Sie. Also, es gab damals deutlich mehr Personal
und viele weibliche Pflegekräfte, aber keine Ärztinnen. Wahrscheinlich hatten die Pflegekräfte deshalb nicht so viel Stress wie wir heute. Aber die Ausbildung ist heute besser und sicher auch schwieriger, denn auch Pflegekräfte müssen viel wissen und এখন আউসবিল্ডিং হচ্ছে যে বেটার এবং আগের চাইতে অনেক বেশি কঠিন এই ফ্লেগেতে। এর অর্থ কি? বেটার বা কঠিন কেন বলতে পারেন? কম্পিটিশন বেশি নাকি হচ্ছে যে ডিজিটাল হইছে জিনিস, অ্যান্টিবায়োটিক অনেক ওষুধ বের হইছে, চিকিৎসার অনেক হ্যাঁ, হ্যাঁ। মাধ্যম বের হইছে, পড়া বেশি। আগে আউসবিল্ডিং কি করা লাগতো? আগে এজ আ নার্স জাস্ট হচ্ছে রোগী ঠিক মতো খাইছে নাকি, ঠিক মতো ওষুধ নিছে নাকি, দ্যাটস এনাফ। বাট এখন আরো অনেক কিছু শেখা লাগে। অলমোস্ট এজ আ ডাক্তার হচ্ছে ডক্টরকেও আপনার। এসিস্ট হ্যাঁ, এসিস্ট করতে হয় ডক্টর। হ্যাঁ, এই কারণে। এবং বর্তমানে আমাদের এখানে কি কেউ আছেন যে হচ্ছে ফ্লেগে ফাকমানের আউসবিল্ডিং করতে ইচ্ছুক? জাস্ট হ্যান্ড রেজ করলে হবে। হুম, ওকে তো শুনছি নিয়ত ভাইয়া করে। এটা বলে অনেক হার্ড, কারণ আপনার সম্পূর্ণ বলে জার্মান ল্যাঙ্গুয়েজে বলে পড়তে হয় আর কি। হ্যাঁ, মেডিসিনের নাম থেকে শুরু করে অঙ্গের নাম, হাড্ডির নাম, সবকিছু আর কি। অনেক পড়া অনেক। অনেক পড়া। ভাইয়া ইয়াতে তো বেকারিতেও তো নাকি অনেক পড়া, না, অনেক বেকারিতে আপু ধরনের খুব ব্রেডের একটা নাম পড়া না। অব্দি বেকারিতে মেইনলি ব্রেড নাকি অনেক রাত জাগে কাজ ধরনের। করতে হয় মেবি, আর যতটুকু হোটেল শুনছি। ফাঁক ফ্রাও এটা কেমন হবে? হোটেল ফাকফ্রাও এটাও খুব ভালো একটা এটাতে আপনার হচ্ছে মোটামুটি ফ্রি টাইমই থাকা যায়, পড়ালেখা কম। আর ভাইয়া অটোমোবাইলটা কেমন হবে? অটোমোবাইল তো জার্মানিতে বেস্ট, বাট আপনার এটা পাওয়াটা অনেক টাফ। এ- অটোমোবাইলেও অনেক পড়া। হুম, এগুলো ভাইয়া কম সরাসরি পড়া ইঞ্জিনিয়ারিং এর কিসে? সাথে কানেক্টেড। কম পড়া হচ্ছে ফের খাউফার, রিনেন, এবং হচ্ছে এই হোটেল ফকমান, আর এই খক বা বেকারাই মানে মেনলি। হোটেল কাউফটা কি, ওইটা কি, ওইটা একটু বুঝি নাই হোটেল যে কি কাউফমান হোটেল আপনার কাউফ। রিসিপশনিস্ট। ও আচ্ছা আচ্ছা। মেইনলি আপনার এখানে যদি র্যাঙ্ক করি, আপনার মেডিসিন বা হচ্ছে ফ্লেগে ফাকমানে সবচেয়ে বেশি পড়া, এটা আপনার মোটামুটি পেও ভালো। টাকাও বেশি পাবেন, পড়াও বেশি। সো পড়ার কারণে আপনার পার্ট টাইম করার চান্সটা অনেক কম। এরপর আসে আপনার এই বেকারাই। বেকারাইতে আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে রাত্রবেলা 1টা 2টার সময় উঠে কাজ করা শুরু করতে হবে সকাল পর্যন্ত। তো এটা একটা বড় প্যারা। এবং তা বাদে হোটেল ফাকমান এটাও মোটামুটি ইজি, আর ফের কয় পারে আপনার নর্মাল কাজ। জাস্ট নর্মাল শিফট করবেন, আপনার সপ্তাহে একদিন হয়তো শুলে থাকবে, এবং দ্যাটস ইট। পড়াটারও তেমন একটা নাই। আচ্ছা ভাই, এই যে বাকারিতে আপনার রাত্রে বেলা কেন কাজ করতে হয়? এটার কি কোনো রিজন আছে, না অন্য কারণ কারণ কিছু সকালে ই সাপ্লাই আছে? দেওয়া সকাল লাগে। সকাল ফ্রেশ ব্রেড দিতে হয়। না না না, ওইটা তো জানি, কিন্তু আমরা তো এখন ছাত্র হিসেবে না ওইখানে যাব, ছাত্র বা এমপ্লয়ি আর কি। তো ছাত্র ছাত্র হিসাবেই হাউস বিল্ডিং। আপনাকে গেস্টকে ঢুকিয়ে দিবে। ও আপনার আচ্ছা। যখন আপনি ফ্লেগে ফাকমানে হাউস বিল্ডিং করবেন, আপনি তো কোথাও হ্যাঁ। করবেন, তার সাথে আপনার মেডিকেলে কাজ করা লাগবে, জি জি। এরকম। ওকে, ঠিক আছে তাহলে। এই হচ্ছে ডিফারেন্সেস। সো প্লটসলিশ ওয়া আলেস আন্ডার্স, মানুষের জীবন, তার ফিল্ড, তার ফ্যামিলি, বাইট হুট করে কিভাবে পরিবর্তন হয়ে যায়, সেগুলো হচ্ছে আমরা বের করব। সো
দুইজন পড়বেন, হ্যান্ড রেজ করেন, এবং বাকিরা করবেন কি, এই তিনটা প্রশ্নের উত্তর দাগাবেন বা খুঁজে রাখবেন। আমি বাকিদের মধ্যে তিনজনকে বা দুজনকে কোশ্চেন করব, সে এই তিনটার অ্যান্সার দিবে ডয়েচে। সাদি আপুকে পাওয়া গেল। আর কে? হ্যান্ড রেজ করেন, হচ্ছে এটা আমরা হচ্ছে ফলদের গুণ করবো। ওকে, প্রীতম ভাই। সাদি আপু এটা পড়ে ফেলেন, এটা প্রীতম ভাই পড়বেন। কোনটা? জাইট আচ্ছা, মুটিস। জাইড মুটিস, মুট Sebastian Hilbert war 12 Jahre lang Berufssoldat, aber dann fühlte er sich nicht mehr glücklich. মানে জেবাস্টিয়ান হিলবার্ট 12 বছর ধরে সামরিক বাহিনীতে ছিলেন। আবা ডান ফুলতে ইয়াজিস নিস্ট মেয়ার গ্লুকলিশ, তবে তার ভালো লাগছিল না এই পেশায়। und suchte beruflich andere Herausforderungen, মানে সে নতুন একটা পেশা জবে Herausforderungen তো নতুন চ্যালেঞ্জ করা। চ্যালেঞ্জেস খুঁজতেছিল। Er wollte sein Leben ändern. সে চায় যে নতুন একটা সে চায় জীবন চেঞ্জ করতে। Zufällig sah er einen Bericht über ein Schutzprojekt für Wildtiere in Afrika. মানে হঠাৎ করে সে একটি প্রতিবেদন দেখতে পায় আফ্রিকাতে, যে পশু পাখির সুরক্ষা প্রকল্প সম্পর্কে। Und wusste sofort, ভাইয়া wusste sofort মানে এখানে কি বুঝাইছে? এটা হচ্ছে ভিজেনের প্রেট্রিটুম। বাকিদের মানে জন্য সে আরেকটা জানে কাজ দেখছি, আরেকটা কাজ দিচ্ছি, যে প্রেট্রিটুম যে কয়টা ভার্ব আছে সেগুলো মার্ক আপ করেন। যা, এটা কি প্রেটারিটুম না? হ্যাঁ, জেহেনের প্রেট্রিটুম। আচ্ছা। Wusste sofort, dass er so etwas selbst gern machen würde. মানে সে এটা জানে যে সে এটা নিজেই করতে পছন্দ করে, এরকম কিছু। সে তখনই জানতো সে এরকম কিছুই করতে চায়। Oh. Bei einem zweimonatigen Aufenthalt in einer Wildtierstation in Namibia lernte er das Leben aus einer anderen Perspektive kennen. মানে হচ্ছে সে 2 মাস যাবত সেই বিল্ড টিয়ার স্টেশনে, নামিবিয়া নামক একটি জায়গাতে উম, সে ছিল এবং লেয়ান্টে ছিল। das Leben aus einer anderen Perspektive kennen। কেনেন লেয়ানের হচ্ছে আমাদের এখানে একটা ট্রেন ভার্ব, সে এখানে হ্যাঁ বলতেছে। জীবনকে একটু ভিন্নভাবে জেনেছে, এরকম কিছু। হ্যাঁ, অন্য দৃষ্টিভঙ্গি থেকে তার জীবনকে জেনেছে। ওকে। Nach seiner Rückkehr und dem Ende der Bundeswehrzeit probierte er noch ein Studium aus, aber auch das gefiel ihm nicht. Die Sehnsucht nach den Wildtieren war stärker. মানে এটা হচ্ছে ফিরে আসার পর এবং ফিরে আসার পর এবং বুন্ডেস ভেয়ার সাইট মানে কি এটা, যে ওই যে সামরিক বাহিনী থেকে আহ না না, বুন্ডেসভেয়ার সাইড হচ্ছে ওই যে এই যে শিক্ষা নিতে গেছিল এই সময়টা। ও, জার্মান সেনাবাহিনীতে ছিল জি। বুন্ডেসওয়্যার। বুন্ডেস মানে কি ভাইয়া আসলে? আমরা এই যে যেরকম বুন্ডেস লিগা বা এই যে বুন্ডেস ওয়ার সাইড, বুন্ডেস ওরকম ল্যান্ড আমরা পড়েছিলাম। বুন্ডেস জার্মানিতে অর্থটা কি অনেকগুলো ভাই আসলে? স্টেট আছে। হ্যাঁ, আমরা হচ্ছে যেমন বিভাগ হিসেবে ভাগ করি না দেশকে,
হ্যাঁ, জি। তো এই বিভাগ হিসেবে যেমন আমরা ভাগ করি, ইন্ডিয়াতে আহ, রাজ্য হিসেবে ভাগ করা, দেন আমেরিকাতে স্টেট হিসেবে ভাগ করা, এমন করে হচ্ছে জি। জার্মানিতে বুন্ডেস হিসেবে ভাগ করা। তাহলে ভাইয়া এটা এন্ডেড ইয়ার বুন্ডেস ভিয়ার সাইট এটা বলতে কি বুঝাইছে? বুন্ডেস সাইট হচ্ছে আপনার একটা আলাদা একটা সময়, এটা যদি এটা এর নামই বুন্ডেস সাইট। এক্সপ্লেইন যদি করতে যাই, মিলিটারি সার্ভিস যেটা আপনার কিছু হুম। হচ্ছে ফিক্সড মিলিটারি সার্ভিস থাকে, এটার কথা বলতেছে। নোমেন ও ভাইয়া, এটা একটা। মানে সে যে সামরিক বাহিনীতে ছিল ওইটা শেষ হওয়ার পরে? হ্যাঁ। ও তাহলে সে আম, ফিরে আসার পর এবং সামরিক বাহিনীর চাকরি শেষ হওয়ার পরে তিনি আবার পড়াশোনা করার চেষ্টা করলেন। হুম। আবার আউটডাস গেফিয়াল ইম নিস্ট মানে কিন্তু সেটাও তার ভালো লাগলো না আর কি। তারপর ডি জেন জুক্ট নাক টেন ভিল টিয়ারেন বারিস্টারকার বন্যপ্রাণীর প্রতি তার একটু ইয়ে ছিল। দেখার আকাঙ্ক্ষা বা হচ্ছে এই টান। হ্যাঁ হ্যাঁ। Aus diesem Grund ging Sebastian Hilbert schließlich wieder nach Afrika. Ähm, তাই তিনি শেষ পর্যন্ত আফ্রিকা গেলেন। এই তাই তিনি কারণে অবশেষে আফ্রিকা আউসডিজেন গেলেন। গ্রুন। হ্যাঁ। Und arbeitete, এটা একটা প্রাটারিটুম না? হ্যাঁ। Und arbeitete dort als Wildhüter এবং সেখানে তিনি বনরক্ষক হিসেবে কাজ করলেন। তারপর so sammelte Erfahrungen mit verschiedenen Wildtieren, die er auch fotografierte. মানে এভাবে তিনি বন্যপ্রাণীর সঙ্গে এক্সপিরিয়েন্স অর্জন করলেন, আবার এদের ছবিও তোলা শুরু করলেন। heute ist er Fotograf und Buchautor মানে আজ তিনি একজন ফটোগ্রাফার এবং বইয়ের লেখক। lebt in Deutschland মানে সে বসবাস করছে এখন ডয়েচল্যান্ডে। und fährt regelmäßig nach Afrika মানে সে রেগুলার আফ্রিকা যাচ্ছে। der Schutz der Wildtiere ist sein größtes Anliegen। এটা মানে হচ্ছে আহ মানে তার মূল উদ্দেশ্য হচ্ছে আহ আহ, বন্যপ্রাণী রক্ষা করা, এরকম কিছু। আনলিগেন অর্থ কি হইতে পারে? উদ্দেশ্য করা না, সরি। কনসার্ন। টু লাই কনসার্ন। ডাউন। এই তো, তার মেইন কনসার্ন হচ্ছে বন্যপ্রাণী রক্ষা করা। বন্যপ্রাণী রক্ষা করা। হুম। Denn ihre Situation wird von Jahr zu Jahr wesentlich schlechter। কারণ এইসব বন্যপ্রাণীর অবস্থা বছরের পর বছর অনেক খারাপ হয়ে যাচ্ছে। আহ Ihr musste dies weiter vor sie einsetzen। তিনি এই কাজটা চালিয়ে যেতে চান। আম, und auch anderen Menschen Mut machen। এটা হচ্ছে এবং অন্য মানুষকেও তিনি সাহস দিতে চান। das zu tun was ihnen wichtig ist মানে এটা আহ, সেই জিনিসটা করা যেটা তাদের জন্য ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ওকে, ভিলেন ডাঙ্কাপু, das war sehr schön। এরপর প্রীতম ভাই। তাই উপরে রিহার্সাল করবো হেডলাইনটা। হ্যাঁ হ্যাঁ, হেডলাইন সহ। Ich will leben, das ist alles। আমি বাঁচতে চাই, এটাই সব। আমি আচ্ছা হ্যাঁ, আমি বাঁচতে চাই এটাই সব। Christina Vogel ist zweifache Olympiasiegerin und elffache Weltmeisterin als Bahnradfahrerin.
ক্রিস্টিনা ফোগেল ছিল দুবার অলিম্পিক বিজয়ী এবং 11 বার ওয়ার্ল্ড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আর বাটফারেন মানে হচ্ছে সাইকেল ট্র্যাকের, ট্র্যাক সাইক্লিং। হুম Sie war auf dem Höhepunkt ihrer Karriere. সে ছিল তার ক্যারিয়ারের শীর্ষ পর্যায়ে। Als sich im Sommer 2018 ein schrecklicher Unfall ereignete. 2018 সালে একটি বাজে দুর্ঘটনা ঘটে। ক্রিস্টিনা হুম ফোগেল stürzte beim Training und verletzte sich an der Wirbelsäule. ওয়েবজয়েল, ইয়া। ওয়েবজয়েল অর্থ আহ, ওই আপনার যে কি স্পাইন, বলে দণ্ড, মেরুদণ্ড। স্পাইন। ক্রিস্টিনা ফোগেলে মানে ট্রেনিং এর সময় পড়ে যায় এবং এবং সে মেরুদণ্ডে ব্যথা পায়। হুম Seitdem, seitdem ist sie von Oberkörper abwärts gelähmt und sitzt im Rollstuhl. হুম তারপর থেকে তার শরীরের উপরের অংশটি প্যারালাইজড হয়ে যায় এবং সে হুইল চেয়ারে বসে। হুম Von einem Tag auf den anderen veränderte sich ihr Leben radikal. হুম একদিন পর থেকেই তার জীবনের সবকিছু চরমভাবে চেঞ্জ হয়ে যায়। এমন কিছু ফেন্ডেটে, ফেন্ডেট হেটে, চেঞ্জ এটা হয়ে যায়। হচ্ছে পেট্রেটুম। Nach dem Unfall war sie eine Zeit lang im Krankenhaus. তার দুর্ঘটনার পর থেকে একটি লম্বা সময় সে হাসপাতালে ছিল। Aber sie kämpfte für ihre Selbstständigkeit und man mittlerweile wieder allein Auto fahren. Ähm, আবার সে তার স্বাধীনতার জন্য লড়াই করেছিল। আবার এবং এবং সে আহ, এবং বর্তমানে সে নিজে গাড়ি চালাতে পারে। Das braucht sie auch für ihren vielen Termin, Beruf und Privat. এটা তার প্রয়োজন হয় অনেকগুলো টার্মের জন্য, সেটা হচ্ছে পেশাগত অথবা প্রাইভেট। ভাইয়া, মানে এখানে তাজ বলতে কি গাড়িটা বুঝাইছে? হুম 2019 ehrte eine Zeitung sie als Enkelin des Jahres, denn sie ist bekannt als Powerfrau. হুম 2019 সালে একটি সংবাদপত্রে তিনি সম্মানিত হন হিরোইন হিসাবে। সেই বছরে হিরোইন হিসেবে সম্মানিত হন আহ, কারণ কারণ তিনি মানে কারণ তিনি শক্তিশালী নারী হিসেবে পরিচিত ছিল। হুম Für ihren Optimismus und ihre Energie bewundern sie viele. তার 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 আশাবাদ এবং তার শক্তি প্রশংসিত হয়, মানে প্রশংসিত হয়েছিল এবং এখনো প্রশংসিত হয়। হুম Sie war schon ein Jahr nach ihrem Unfall in vielen Projekten tätig und ist politisch äh, অনগ্রেসিয়ার, engagiert. অনগ্রেসিয়ার। হুম আহ, তার দুর্ঘটনার পর থেকে 1 বছরের মধ্যে সে বিভিন্ন প্রজেক্টে অ্যাক্টিভ ছিল এবং সে পলিটিক্সের সাথে এঙ্গেজ ছিল। হ্যাঁ Sie gewann eine lokale Wahl und ist nun im Stadtrat Erfurt aktiv. সে একটি লোকাল নির্বাচনে জয়ী হয়েছিল এবং সে একটি মানে সিটি কাউন্সিল এয়ারফোর্টে অ্যাক্টিভ। এমন কিছু। হ্যাঁ, এয়ারফোর্ট হচ্ছে এই সিটির নাম। আচ্ছা আচ্ছা। Das alles macht sie neben ihrer Arbeit als Polizistin. সে এই সব কিছুই করেছিল উম, পাশাপাশি তার পুলিশের, তার মানে পুলিশ পুলিশ হিসাবে হিসেবে। জবে। হ্যাঁ, বাপরে। আচ্ছা, পুলিশ হিসেবে যাবে। Auch ihr Privatleben blieb unverändert.
und sie musste später mit ihrem Mann Kinder bekommen. তার প্রাইভেট মানে তার ব্যক্তিগত জীবন কোনো পরিবর্তনই হয়নি এবং এবং সে পরে উম, পেতে চায়, সন্তান পেতে চায়। হুম। তো উনি হচ্ছে একটা নির্বাচনে জিতছে, উনি একজন পাওয়ারফুল, উনি একজন ইভেন পুলিশও। এটা তো অনেক কাজ। অলমোস্ট সবই যা যা আছে উনি সবগুলো চ্যালেঞ্জ ওভারকাম করছে। হুম। এখন এই আছে এই যে 2016 পর্যন্ত হচ্ছে সাইক্লিং করছিল, তো অ্যাক্সিডেন্টটা রিসেন্ট। ওনাকে মনে হয় ফেসবুকে দেখছিলাম। হ্যাঁ হয়তো হইতে পারে, 2018 সালে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এই বইটা আপডেট হয়েছে 2019 সালে। তো 1 বছরের মধ্যেই তারা এটা অ্যাড করে দিয়েছে। হুম, ভেরি গুড। ওকে, এরপর আমাদের হচ্ছে যে গ্রামার আমরা পড়লাম সেটা আসছে, এবং এই গ্রামারের বিভিন্ন ব্যবহার আমরা এখানে দেখতে পেলাম। সো আমি হচ্ছে তিনজনের নাম ডাকতেছি, একটু হ্যান্ড রেজ করবেন। সাইমা খাতুন, উমায়ের হক, শারমিন আক্তার। এটুকু বলতে পারেন কাইন্ড প্রবলেম, জাস্ট একটু ক্লাসে টাইল নেমেন্ট করার ট্রাই করবেন। হ্যান্ড রেজ করেন একটু প্লিজ। সাইমা খাতুন আপু কি আছেন? আর উমায়ের হক ভাই? ক্লাসে অ্যাক্টিভ না থাকলে সেখানে পড়ানোটা কিন্তু টাফ। এরপর নেক্সট ক্লাসে যদি আমি এরকম দেখি, যদি কোনো এক্সপ্লানেশন না থাকে সেক্ষেত্রে আমি ক্লাস থেকে বের করতে বাধ্য হব। যদি কোনো প্রবলেম থাকে স্বাভাবিকভাবে আপনারা জানাতে পারেন, বাট তা বাদে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে। ওকে দেন। সাইমা আপু কি আছেন? জি ভাইয়া, আমি হচ্ছে এই আনমিউট অন করতে ও পারতেছিলাম না আচ্ছা, কাইন্ড প্রবলেম ল্যাপটপে। আপু। থ্যাংক ইউ, এই যে আপনি হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ, দ্যাট ইজ ভেরি গুড। তো আপু আপনি তো মনে হয় পড়াটা শুনলেন, রাইট? জি ভাইয়া, ট্রাই। ফলো করতে পারছিলেন নাকি? কাইন্ড প্রবলেম, এটা হচ্ছে শুরু শুরু তো একটু একটু প্রবলেম থাকতে পারে, ব্যাপার না। আমরা জাস্ট হচ্ছে এটা চেক করতেছি যে আমাদের পড়াটা ঠিকভাবে হচ্ছে নাকি, এই আর কি। তো ওনার ক্ষেত্রে যদি আমরা বলি যে উনি আগে কি করতেন, তার জীবনটা কিভাবে চেঞ্জ হলো এবং উনি এখন কি করতেছেন, এটা কি বলা যাবে? ভাইয়া এগুলা জি কি ভাইয়া, প্যাসেজে আমি আছে না? হ্যাঁ। তাহলে তো বলতেই পারবে। ভাইয়া তিনি হচ্ছে এটাই জার্মান ভাষায় বলতে হবে না? হ্যাঁ, জার্মানে বললে বেটার। যদি সমস্যা হয় সেক্ষেত্রে বাংলায় সুইচ করতে পারেন। উনি হচ্ছে আগে সেনাবাহিনীতে ছিলেন। হ্যাঁ, ভেরি গুড। উম, ভাইটা আছে ভাস হার্ট দি লেবেন্স ভ্যান্ডে ফেয়ারোস জাস্ট, হ্যাঁ, মানে এটা কি ভাইয়া
আপনার জীবনের এই মোড় পরিবর্তনের কারণ কি ছিল? পরিবর্তনের কারণ এটা ভাইয়া ওনার ভালো লাগতো না সেনাবাহিনীর পেশাটাই খুব একটা। হ্যাঁ, দেন এবং সে এখন কি করতেছে? সে এখন একটা আফ্রিকায় সে আর কি বন্য প্রাণীদের সাথে কিছু সংরক্ষণে একটা প্রকল্পে উনি কাজ করতে চাচ্ছে এবারে ভেরি আর গুড কি আপু। বন্য প্রাণীদের সাথে। হ্যাঁ, এটাই হচ্ছে দরকার ছিল, যে স্টুডেন্টরা লিস্ট হচ্ছে তারা যেন অ্যাক্টিভলি পড়াটা বোঝার ট্রাই করে। আপনি করছেন, দ্যাট ইজ ভেরি গুড। থ্যাংক ইউ। আই হোপ আপনাকে হচ্ছে সামনে তো এভাবে পাবো। জি ভাইয়া। ওকে, আপু কি বাংলাদেশে আছেন নাকি ডয়েচল্যান্ডে? জি ভাইয়া, বাংলাদেশে। আচ্ছা, আপাতত জন্য। আমি হচ্ছে নার্সিং এ জব করি ভাইয়া। আচ্ছা, তাহলে তো আপনার মনে হাউস বিল্ডিং এর প্ল্যান নাকি? জি। জব নিয়ে যাবেন এমন প্ল্যান? ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ। ওকে, উমায়ের হক জি। ভাই কি আছেন? উমায়ের হক ভাইয়া, নেক্সট হতে হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? দেখ, তো প্যাট্রিটুমে আমাদের যে পড়াটা ছিল এখানে, সেটা তো আমরা ক্লাসের শুরুতেই কমপ্লিট করলাম। আই হোপ এই পর্যন্ত সবাই ক্লিয়ার। যেমন উবার ফের গাঙ্গেনেস পেরিস্টেন, যে কখন আমরা হচ্ছে পেয়ারফেট ব্যবহার করব, কখন প্যাট্রিটুম, এটা আমরা জানছি, রাইট? জি ভাইয়া। ইয়া এখানে আমাদের ইজিলি বলা যে যদি আমরা টেক্সট করি বা ইমেল করি সেক্ষেত্রে পারফেক্ট, বাকি ক্ষেত্রে সাইটুম, আর্টিকেল, বেরিস্টেন, লিটারেচার, এগুলো ক্ষেত্রে প্যাট্রিটুম। এবং আইনিগে ফেরবেন ফেরবেন্ডেট মানে ফার্স্ট ইমা ইমপ্যাট্রিটুম। কিছু কিছু ভার্ব আছে সেগুলো আমরা সবসময় প্যাট্রিটুম ব্যবহার করি পাশের কথা বুঝাইলে, জাইন, হাভেন এবং মুরাল ভার্বেন, এগুলোই আমাদের পড়া। তো এটা আমাদের এই অধ্যায়ের যে গ্রামারটা ছিল মেইনলি, এটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে আজকে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল আর কি, জি। যে হলো গিয়ে যে আমি ভাত খেয়েছিলাম, তো হুম। এটা কি আমি কি বলবো যে ইস ইস্ট রাইস নাকি হলো গিয়ে ইস হাবে রাইস গেগেছেন, কোনটা হবে? এই জায়গায় উত্তরটা সিম্পল, আপনার কোনটা বলতে ভাল লাগে? একটা বললেই হবে। ওই একটা বললেই হবে। ওকে। নর্মালি আপনি যখন মুখে বলতেছেন বা আপনার ফ্রেন্ডের সাথে বলতেছেন, সেক্ষেত্রে এখানে আপনি পারফেক্ট ব্যবহার করলেই পারেন। হ্যাঁ, এই আমাদের সাবে গেগেছেন এটা বললেই হবে? হিসাবে রাইস গেছেন, হ্যাঁ। বাট যখন আপনি এটা হচ্ছে লিটারেচারে লিখবেন, বা আপনার যদি মনে হয় যে এটা আমার হচ্ছে পেট্রিটুমে বলতে বেশি ভালো লাগতেছে, ইউ আর ওয়েলকাম। ওকে দেন। না ভাই, যে কোনো একটা ব্যবহার করলে হইলো। হ্যাঁ, বাট হ্যাঁ, নর্মালি পারফেক্টই ব্যবহার করবেন আপনারা। পারফেক্টই ভালো, ইজি। হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট ইজি। ইজি আছে। বাট প্যাট্রিয়টিজমও খুব একটা কঠিন না যদি সেভাবে দেখি। ভাই সবগুলো তো মানে ইয়ে আছে না, কনজুগেশন গুলো মনে রাখতে একটু হুম। এগুলো তো ভোকাবুলারিতেই আছে। ও আচ্ছা। কনজুগেশন গুলো। হ্যাঁ, যাক। ওকে দেন, এখন আমাদের হচ্ছে পাঁচজনকে ডাকি, ছোট ছোট আমাদের হচ্ছে পাঁচটা। ভাইয়া ক্লাস ইয়ে। টাইম শেষ। ও আচ্ছা, লাস্ট টাইমের ওভারে অনেকখানি গেছে। ওকে দেন, থ্যাংক ইউ আপু। সো আমাদের হচ্ছে এই পর্যন্তই তাহলে পড়াটা থাকলো। আর হোমওয়ার্ক? হাউস অফ গাবি হচ্ছে আপনাদের ফিয়ার পর্যন্ত উবুন্স বুক ভাইয়া থেকে একটু করবেন। কমায় দিন, কারণ সবাই করতে পারে না বেশি দিলে। হ্যাঁ, আচ্ছা, ফিয়ার পর্যন্ত উবুন্স বুক থেকে কেনা। হুম। হ্যাঁ ভাই আমার পারা জন্য যায়। না। ওকে, ভাইয়া তাহলে সবার দুজন জন্য না। রেখেন। সবার জন্য না, এটা কি বেশি হয়ে যায়?
ঠিক আছে এটা। ওকে। কালকে অনেক বেশি ছিল। হ্যাঁ, জি নর্মালি তো আপনাদের আগের যে ব্যাচ যারা ছিল তাদের আরো বেশি থাকতো, তাদের কোর্স বুক থেকে থাকতো, সমান হচ্ছে উবুন্স বুক থেকে থাকতো, এবং একই আসলে সাথে তাদের ভোকাবুলারি গ্লোসারি তারপরে দেওয়া থাকতো। সবকিছু পড়ে হাউস হাউস ভাবে এতগুলা করতে করতে মাথা নষ্ট হয়ে যায়। ভাইয়া, আপনি যে ওই উবুন্স বুক থেকে যেগুলা করতে দেন ওগুলা করার জন্য আগে আমাদেরকে হলো গিয়ে এই যে এই কুরসুকটা পড়তে হবে, এরপর হলো গিয়ে হ্যাঁ, এগুলোর ওয়ার্ড মিনিং যায় না, এরপর না উবুন্স বুক ধরতে হবে। তো এই আলটিমেটলি তো, আপনার ওই আগের যে ব্যাচ ওইটার মতোই হলো গিয়ে আমাদের হ্যাঁ, সব হয়ে যায়। এটাই হচ্ছে মেইন কথা, এই কারণে আপনাদের ওই ঝামেলা বা খাটাখাটনিতে নিচ্ছি না, জাস্ট এইটাই রাখতেছি, ওইগুলো আপনাদের ডকুমেন্ট করা লাগবে না, জাস্ট এইটার যে হচ্ছে উবুন্স বুকের যে পড়াগুলো সেগুলো করে ফেলবেন। শুধু উবুংস বুকের? হ্যাঁ, আচ্ছা। ফিয়ার পর্যন্ত। ওকে। ওকে। ওকে দেন, গুটে নাক চালে Auf Wiederhören. ভা- কাফিরা হচ্ছে। ভাই, জি ভাইয়া। হ্যালো ভাইয়া, জি। বুঝি নাই এটা। ক্যাপিটাল ড্রাইয়ের এই ফিয়ার পর্যন্ত উবুন্স বুক থেকে। তাহলে কোর্স বুক থেকে কিছু নাই না? না। ওকে দেন, আল্লাহ হাফেজ সবাইকে।